আজ নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন না। এই বৈঠকে সভাপতিত্ব করছেন নরেন্দ্র মোদী। 2047-এর মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষ্য। গুরুত্বপূর্ণ এই বৈঠক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি ঘিরে চর্চা তুঙ্গে রয়েছে। গত বছর আমরা জানি জুলাইয়ে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিয়েছিলেন, কিন্তু এরপরই মাইক বন্ধের অভিযোগ করেন তিনি এবং প্রতিবাদে বৈঠক ছেড়ে বেরিয়েও যান। আর এইবারও নীতি আয়োগের এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হচ্ছেন না এবং জানিয়ে জল্পনা রয়েছে, একটা চর্চাও রয়েছে। সরাসরি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, গতবার প্রতিবাদে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার তিনি বৈঠকে উপস্থিতি হননি। খুব স্বাভাবিকভাবে এই নিয়ে একটা চর্চা রয়েছে। কেন্দ্র রাজ্য সম্পর্ক তাহলে এবার কোন খাতে বইবে বলে মনে হচ্ছে? দেখো, গতবার অর্থাৎ 2024-এর জুলাই মাসে এই নীতি আয়োগের যে বৈঠক ছিল, যেটি যে গভর্নিং কাউন্সিলের বৈঠক, যে গভর্নিং কাউন্সিলের সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সদস্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সেই বৈঠকে প্রধানমন্ত্রীর সামনেই, সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনার ইস্যু তুলে ধরছিলেন। বাংলার বঞ্চনা, আমরা জানি যে বিপুল অঙ্কের টাকা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া রয়েছে। নীতি আয়োগের বৈঠকে সেই বিষয়টি তিনি সুযোগ পেয়েই তুলে ধরছিলেন। আর তারপরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। 2 মিনিট তিনি বলতে পেরেছিলেন। বাইরে বেরিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন এবং তারপর তিনি জানিয়েছিলেন তিনি আর এই ধরনের বৈঠকে আসবেন না যেখানে তাকে বলতে দেওয়া হয় না। আজ গভর্নিং কাউন্সিলের আবার বৈঠক এবং এটি 10ম বৈঠক। এবার বৈঠক হচ্ছে ভারত মণ্ডপমে। সেই বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছেন, কিন্তু আসেননি এনডিএর মধ্যে থাকা নীতিশ কুমার অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী এবং পণ্ডিচেরির মুখ্যমন্ত্রী। আর আসেননি এনডিএর বাইরে থাকা বিরোধী শিবিরের পিনারাই বিজয়ন অর্থাৎ কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তারা আসেননি। এই সার্বিকভাবে নিরিখে যদি দেখতে চাও যে তাহলে এই বৈঠক অর্থাৎ যে নীতি আয়োগের এই বৈঠক, সেই বৈঠকের যেখানে থিম ঠিক করা হয়েছে উন্নত রাজ্য উন্নত দেশ 2047, অর্থাৎ দেশের যে স্বাধীনতা আন্দোলনের, দেশ স্বাধীনতার পাওয়ার, দেশ স্বাধীন হওয়ার 100 বছর পূর্তি 2047, সেই সময় গিয়ে দেশকে অর্থাৎ ভারতকে সারা বিশ্বের কাছে অর্থনৈতিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্য। আর সেই জন্যই গ্রাম স্তর থেকে, জেলা স্তর থেকে, রাজ্য স্তর এবং কেন্দ্রীয় স্তরে উন্নয়নের একটা ঢেউ নিয়ে যাওয়া, সেই লক্ষ্যেই এই বৈঠক। কিন্তু এই লক্ষ্যে যেখানে অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকে, সেখানেই কেন্দ্র রাজ্যের সম্পর্কের বিষয়টি উঠে আসে। মুখে উন্নয়নের কথা বলা হলেও রাজ্যগুলিকে বঞ্চনার অভিযোগ উঠে আসে। আর এই কারণেই বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা তারা অনেকেই বয়কট করেছেন। তোমাকে একটা কথা মনে করিয়ে দিই যে গতবারের বৈঠকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন, এই জায়গা থেকে রাজীব আপাতত ধন্যবাদ তোমাকে। এই জায়গা থেকে আপনাদের শোনাবো যে গত বছর এই নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী জুলাইয়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন, কিন্তু প্রতিবাদে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হয়নি। এই প্রতিবাদে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন। কেউ যায়নি, বয়কট করেছিল। আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো। 3-4 মিনিটে যা পেরেছি ওইটুকু বলেছি। অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিজ, আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয়। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় 0। তাই আমি বয়কট করে ঠিক করেছি। বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগই দিচ্ছেন। আর এই নিয়ে বিভিন্ন দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে? বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন, আর এরই পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদের শোনাবো এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই বা কি বলা হলো, সৌগত রায় কি বলেছেন শুনুন। নীতি আয়োগের বৈঠক তাদের থেমে থাকবে না। নীতি আয়োগ ভারতের শাসন ব্যবস্থার সরকারি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, সেই কাজও থেমে থাকবেন না। মুখ্যমন্ত্রীকে একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে সম্মান দেওয়া হয়েছিল, তাকে সুযোগ দেওয়ার, তার মতামত প্রকাশ করার, তিনি সেখানে হাজির না হলে তার মতামত সেটা থাকবে না। তার ফলে দেশের নীতি প্রণয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান থাকবে না। তিনি অনুপস্থিত না থেকে আসলে পশ্চিমবঙ্গের 10 কোটি বাঙালির যে অ্যাসপিরেশন, তাকে তিনি অপমান করলেন। এটা মুখ্যমন্ত্রী তার পদের অমর্যাদা করছেন, বাংলার মানুষের সঙ্গে বেইমানি করছেন।
আর তার যে সাংবিধানিক অধিকার, সে অধিকারকে তিনি পালন করতে ব্যর্থ হচ্ছেন। সব মিলিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর এটা একটা অযোগ্যতা, একটা অক্ষমতা এবং অপদার্থতা। নীতি আয়োগ যে নরেন্দ্র মোদী করেছেন পরিকল্পনা কমিশনকে তুলে দিয়ে, সেটাই অন্যায় হয়েছে। তো যদি এটা ধরে নেওয়া যায় নীতি আয়োগে নীতি নিয়ে আলোচনা হবে, সেখানেও তো সব রাজ্যকে বলতে দেওয়া হচ্ছে না। গতবার পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্য, তার মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমরা আমাদের নেত্রী যা করবেন সেটাই দলের সিদ্ধান্ত। আমরা তো মনে করেছি নীতি আয়োগের সবাই না গিয়ে মমতা ব্যানার্জি ঠিক কাজ করেছেন, এবং এমনকি কেরালার বাম সরকারও সঠিক কাজ করেছেন। নীতি আয়োগটা একটা অপদার্থ সংগঠনে পরিণত হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।